আপনি যে কথাটা বলেছেন বাজেট আসলেই বা বাজেট হয়ে গেলেই মূল্য বেড়ে যায়, আচ্ছা আমরা একটা কথা একটু জিজ্ঞেস করি, আমরা অনেকেই বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এই কথাটা বলতে চাইছি, প্রবণতা আছে, এই প্রবণতা রিভার্সাল শুরু হয়েছে। এখন ভর্তুকির সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন। আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরো অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। আমি এটা আপনার সাথে যোগ করি, যদি কিছু মূল্য বাড়েও এটা উচিত হবে না, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি, এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন। এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। সুতরাং তাদের ওই চাপ, একই সাথে অন্যান্য যেসব সেফটি আছে, আমাদের টিসিবির যেসব প্রকল্প ছিল বা অন্যান্য যেসব সেফটি নেটের প্রকল্প ছিল সেগুলো বলবৎ থাকছে। সুতরাং এইটা আশা করি খুব বড় ইম্প্যাক্ট ফেলবে না। আমি একই সাথে আপনি আবারও বলছি, এর মানে এই না যে বাজারে যে অন্যায্যভাবে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হয় সেটা নিয়ে সরকার কাজ করবে না। সরকার নিশ্চয়ই কাজ করবে। দুটো ব্যাপার, সেটা হচ্ছে আমি শেষটা দিয়ে শুরু করি। বিইআরসি তো একটা কোয়াজি জুডিশিয়াল প্রতিষ্ঠান, ওইটা সরকার না, ওইটা একটা স্বাধীন প্রতিষ্ঠান, সে তার মতো করে কাজটা করে। সো তারা শুনানি করেছেন, তারা শুনানি করে তাদের কাছে মনে হয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি করা দরকার, সেটা করেছেন। সরকার তার জায়গায়, সরকার কিন্তু এখানে একটা পক্ষ, সরকার কিন্তু এখানে বিইআরসি না, বিইআরসি একটা স্বাধীন প্রতিষ্ঠান। সরকার মনে করেছে এর পরবর্তীতে যে সরকার এই গ্রুপটাকে আসলে সরকার একটা সেফটি দিতে চায়, তার চাপ কমাতে চায়, তারপর সরকার আসলে এই ব্যাপারে অ্যাপিল করেছে। দুই জিনিস, ওখানে একটা মধ্যবর্তী প্রতিষ্ঠান হিসাবে, মানে এটা একটু বলি, জনগণ নিশ্চয়ই বুঝবেন, মানে বিইআরসির প্রয়োজন কেন হয়েছিল। এই আলাপটা এই কারণে এসেছিল যে বিদ্যুৎ খাত তো আসলে প্রতিযোগিতার মধ্যে নাই, একমাত্র বিক্রেতা হচ্ছে সরকার। যদি এমন হতো যে বিদ্যুৎ খাতে আরো অনেক বেসরকারি বিক্রেতা আছে, তখন একটা কম্পিটিশনের প্রশ্ন ছিল। এখন সরকার যখন একা বিক্রেতা এবং আমরা বাধ্য সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে, সেই কারণে এই কমিশনটা তৈরি হয়েছে, যাতে আমি সরকার যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে যায় অ্যাটলিস্ট একটা হিয়ারিং যাতে হয়। সো সেটা তার কাজ সে করেছে, সরকার তার কাজ করেছে। আপনি সিন্ডিকেটের কথা যেটা বললেন, একটা কিছু আপনি নিশ্চয়ই বুঝবেন, বিদ্যুতের মতো এত সেন্সিটিভ এবং সফিস্টিকেটেড একটা ব্যাপারকে একটু সেন্সিবলি হ্যান্ডেল করতে হবে। একটা দেশের পুরো বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স, 3 মাসের মধ্যে খুব রাতারাতি পরিবর্তন করে ফেলা আসলে যাবে না। এজন্য দেখবেন আমাদের সরকারের এই ব্যবস্থা আছে, এই চেষ্টা আছে, অল্টারনেটিভ আরো বিদ্যুৎ কেন্দ্র, অল্টারনেটিভ আরো এনার্জি এবং এনার্জি ইম্পোর্ট করা, এনার্জি খুঁজে বের করা, জ্বালানি খুঁজে বের করা, এই চেষ্টাগুলো আছে। এবং এটা একটু সময় দিয়েই করতে হবে, কারণ এটার অপর কস্টটা যদি আপনি চিন্তা করেন যে খুব ড্রাস্টিক কোনো স্টেপ নেওয়ার জন্য যদি বিদ্যুৎ সিস্টেমে খুব সিরিয়াস ডিজাস্টার তৈরি হয়ে যায়, সেটার ইকোনমিক এবং সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বেশি হবে।